আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ম্যাথমেটিক্স 1 ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা নির্ণয়কের নিয়ম ব্যবহার করে একটা প্রমাণ করব। আমাদের এখানে একটা সমস্যা দেওয়া আছে যেখানে বলা হয়েছে যে বাম পক্ষ থেকে ডান পক্ষটা প্রমাণ করতে হবে। আমরা লিখি আমাদের বাম পক্ষ সমান লেফট হ্যান্ড সাইড সমান 1a স্কোয়ার a, তারপর a1 a স্কোয়ার a1, এটা দিয়ে আমাদের শুরু। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গোল হলো এটা a কিউব মাইনাস 1 তার আবার হোল স্কোয়ার, এটাকে প্রমাণ করা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিটা যে রো আছে, রোতে আগে পরে হলো সেম এলিমেন্টগুলো আছে। তাহলে আমরা প্রথম যেটা করব সেটা হলো যে আমাদের এই যে 1 নম্বর কলাম আছে এই কলামে প্রত্যেকটা যোগ করে লিখব, অর্থাৎ এই জিনিসটা অবশ্যই আপনারা এপাশে লিখবেন। আমাদের C1 এ যেটা আমরা লিখব, C1 এ যেটা আছে সেটা তো আছেই, তো C1 প্রাইম সমান C1 প্লাস C2 প্লাস C3, এই জিনিসটা এইভাবে লিখে নেব। তাহলে আমাদের যেটা আসলো সেটা হলো যে 1 প্লাস a প্লাস a স্কোয়ার। পরে আমরা যদি দ্বিতীয়টা দেখি, তো দ্বিতীয় সেম জিনিস দেখতেছি 1 প্লাস a প্লাস a স্কোয়ার, 1 প্লাস a প্লাস a স্কোয়ার। তৃতীয় সারিতে যদি দেখি সেখানেও সেম জিনিস আছে 1 প্লাস a প্লাস a স্কোয়ার। আপাতত আমরা অন্য দুটো কলামে আর কোনো চেঞ্জ করব না, আমরা দুটো কলাম যেভাবে আছে সেভাবে লিখে ফেলবো a1 a স্কোয়ার, তারপরে হলো a স্কোয়ার a1। পরের লাইনে আমরা যে কাজটা করবো সেটা হলো যে এই যে কলামটা আমরা কমন নিয়ে নেব। এই কলামটা যখন কমন নিয়ে নিলাম তখন কলামের প্রথম যে উপাদানগুলো সামনে চলে আসলো 1 প্লাস a স্কোয়ার, এটা সামনে থাকলো। এরপরে হলো আমাদের যে নির্ণয়কের মেন বডি সেটা আসলো 1 1 1, যেহেতু আমরা এগুলো সব কমন নিয়ে সামনে নিয়ে চলে আসছি। তারপরে a1 a স্কোয়ার, তারপরে a স্কোয়ার a1। তাহলে আমরা এটা দেখলাম। এখন হলো আমরা গত পর্বে একটা সমাধান করেছিলাম যেখানে আমরা কিন্তু এগুলোকে জিরোতে নিয়ে চলে আসছিলাম। আমাদের টার্গেট এবারও থাকবে যে আমরা যে কোনো একটাকে, অথবা একটাকে না, যে কোনো দুইটাকে জিরোতে কনভার্ট করে নেব। সেক্ষেত্রে আমরা হিসেবে খুব বেশি সুবিধা পাবো। তো এটার জন্য আমাদেরকে যা করতে হবে তা হলো আমরা প্রথমে রো 1 থেকে রো 2 বিয়োগ করব। তাহলে রো 1 আমাদের এটা আছে, রো 2 এটা আছে। 1 থেকে 2 যখন বিয়োগ করব তখন 1 থেকে 1 এটা 0 চলে আসলো। 1 থেকে 2 বিয়োগ মানে a মাইনাস 1 a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস a। তারপরে আমরা এই দ্বিতীয় রোটে যেটা করব সেটা হলো যে 2 থেকে 3 বিয়োগ করব। তাহলে কি আসে 2 থেকে 3 মানে 1 মাইনাস 1 0 1 মাইনাস a স্কোয়ার 1 মাইনাস a স্কোয়ার, তারপরে হলো a মাইনাস 1 এবং তৃতীয়টা যেভাবে আছে সেভাবেই আমরা রেখে দিব 1 a স্কোয়ার 1। তাহলে আমরা কিন্তু দুটোকে জিরো করে ফেলতে সক্ষম আছি। এখন আমরা আবার সেই নির্ণায়কের রুল অ্যাপ্লাই করব। তাহলে এই 1 এর জন্য আমরা যেটা অনুরাশি লিখবো সেটা হলো যে আমরা তাহলে এই 1 নম্বর কলাম এবং এই 3 নম্বর সারিটা বাদ দিয়ে অন্য যে এলিমেন্টগুলো আছে সেগুলো লিখবো, এবং অবশ্যই এর সামনে সাইন হবে পজিটিভ। কি কারণে? কারণ এটা হলো 1 নম্বর কলাম 3 নম্বর সারি, 3 আর 1 4, তাহলে -1 এর পর 4 করলে পজিটিভই হয়। তাহলে এই 1 ইন্টু, আচ্ছা 1 ইন্টুটা লিখলাম না, লিখে আমরা লিখি এটা আর এটা বাদ, তাহলে এটা ইন্টু এটা আর এটা ইন্টু এটা, a মাইনাস 1 মাইনাস a স্কোয়ার। আর হলো এখানে a স্কোয়ার মাইনাস a আছে, তো তাহলে আমি a আগে লিখলাম, তারপরে হলো a মাইনাস 1 লিখলাম, আর এটা হলো a মাইনাস 1 আমরা কিন্তু লেখার সময় এই অংশটা বাদ দিয়ে ফেলছি, তো এটা হলো এই প্রথম অংশে লিখতে হবে। আমরা আপাতত পেছনে লিখে দিই 1 প্লাস a স্কোয়ার, এটা পেছন দিকে রাখলাম। এই সেম কাহিনী এখানেও প্রথমে লিখতে হবে 1 প্লাস a স্কোয়ার, আমরা এখানে লিখি 1 প্লাস a স্কোয়ার। এই যে নির্ণায়ক আছে এখান থেকে আমরা কমন নিতে পারি। আমরা এখান থেকে এই কলাম থেকে a মাইনাস 1 এটা কমন নিতে পারি, আর এখান থেকে একটা মাইনাস কমন নিতে পারি। তাহলে a মাইনাস 1 আপাতত এখানে রাখলাম, এখানে a মাইনাস 1 হলো
আর এখান থেকে একটা মাইনাস হলো a মাইনাস ওয়ান, সরি a স্কোয়ার মাইনাস ওয়ান। হ্যাঁ, এইভাবে লিখতে পারি। এটা গুণ করলে আবার এটা হয়ে যায়। আর এখান থেকে যে a মাইনাস ওয়ান কমন নিলাম, তাহলে এখানে আমাদের থাকলো a আর এখানে থাকলো ওয়ান। আমরা এখন দেখতে পাচ্ছি এখান থেকে আমরা আবার a মাইনাস ওয়ান কমন নিতে পারি। কিভাবে পারি? কারণ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে ওয়ান প্লাস a প্লাস a স্কোয়ার এটুকু লিখলাম। এরপরে a মাইনাস ওয়ান, আবার যখন কমন নিলাম এটা স্কোয়ার লিখলাম। তাহলে এখন এখানে ওয়ান থেকে গেল, আর এখানে হলো মাইনাস a প্লাস ওয়ান থেকে গেল, আর এটা a এটা ওয়ান, এভাবে থাকলো। এখন এটা আমরা গুণ করি, ওয়ান প্লাস a স্কোয়ার এটুকু থাকলো, a মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এটুকু থাকলো। এখন এই কর্নার বরাবর গুণ করলে এটা হবে হলো ওয়ান, আর এই কর্নার বরাবর গুণ করলে এই যে মাইনাস আর এখানে ফর্মুলার মাইনাস প্লাস হয়ে গেল, সেখানে একটা সিম্বল দিই, প্লাস হয়ে গেল। তাহলে এটা a ইন্টু a হলো a স্কোয়ার প্লাস a। তাহলে এখানে আমরা একটা ইকুয়াল দিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান ওয়ান a স্কোয়ার সেম জিনিস আছে। তাহলে আমরা দুইটার ক্ষেত্রেই হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটারও হোল স্কোয়ার এটারও হোল স্কোয়ার, তাহলে সম্পূর্ণটা একসাথে লিখি যে a মাইনাস ওয়ান ইন্টু, একটু পরিবর্তন করে লিখি, এই a স্কোয়ারটা আগে লিখি, a স্কোয়ার তারপরে প্লাস a প্লাস ওয়ান, এটা লিখলাম এবং আমাদের এই সম্পূর্ণটার উপরে হোল স্কোয়ার লিখলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের a কিউব মাইনাস b কিউব ফর্মুলা। তাহলে a কিউব মাইনাস এটা b বলতে ওয়ান, তো ওয়ান কিউব হলে ওয়ানই হয় এটা, এবং এর বাইরে একটা হোল স্কোয়ার আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা আমাদের যে রাইট হ্যান্ড সাইড ছিল সেটার সাথে মিলে গেল। তাহলে এটা হলো আমাদের প্রুফ হয়ে গেল। তো আমরা আরো একটি সমস্যার সমাধান করে ফেললাম। আশা করি আজকের সমাধানটা আপনারা বুঝতে পেরেছেন, এবং ভবিষ্যতে যদি এই ধরনের সমস্যা আপনাদের সামনে আসে তাহলে আপনারা সেগুলো সমাধান করতে পারবেন। এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।